দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সাথে দেখা করেছেন বাংলাদেশের সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আনোয়ার, সেখানে বৈঠক শেষ হয়েছে কিনা এবং কি আপডেট আছে আপনার কাছে? শুরুতে যেটি বলতে চাই যে বৈঠকটি শেষ হয়েছে এই মাত্রই, কিন্তু পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি বের হয়ে গেলেন, তার গাড়ি বহরটি এরই মধ্যে বের হয়ে গেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সন্ধ্যা 7টায় তাদের এই সাক্ষাৎটি শুরু হয়। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, আমরা এখন সেই সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি এখন কথা বলবেন, আমরা সরাসরি তার কথাতে চলে যাব। একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী 2 দিনের যে ঢাকা সফর, সেই সফর আজকে একদম শেষের দিকে। তো সেই জায়গা থেকে একটু জানাতে চাই, আজকে একটি কর্মসূচি ছিল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে, তার একটি সৌজন্য সাক্ষাৎ। তো আমরা একটু বিস্তারিত জানবো সাক্ষাতে কি ধরনের কথাবার্তা হয়েছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তিনি এখনই কথা বলবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে সন্ধ্যা 7টায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী জনাব ইসহাক দার এবং ওনার সাথে একটা প্রতিনিধি দল, পাকিস্তান স্থানীয় যে নতুন অ্যাম্বাসেডার এসছে ওনারা সহ 6 সদস্যের একটি প্রতিনিধি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেহেতু অসুস্থ, বাসায় আছেন, ওনারা শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য, কুশল বিনিময় করার জন্য ওনারা এসেছিলেন। এবং ওনারা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন। ওনার নিজের পক্ষ থেকেও জানিয়েছেন, পাকিস্তানের জনগণের পক্ষ থেকে। সর্বোপরি মানে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্ক সেটি উল্লেখ করেছেন। বাট ওনার শারীরিক অবস্থা খোঁজ নেওয়ার জন্য, উনি যেহেতু দীর্ঘদিন যাবৎ অসুস্থ, সেজন্যে ওনার এসেছিলেন। ওনার চিকিৎসক হিসাবে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ওনার সাথে ওনার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন। দেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি, কেমন আছেন বা কেমন চলছে এই সমস্ত কথাই। বাট শারীরিক অবস্থা নিয়েই ওনারা কুশল বিনিময় করেছেন এবং একজন আরেকজনের খোঁজ নিয়েছেন এবং একজন সুস্থ থাকার জন্য উনিও দোয়া চেয়েছেন, ওনারাও দোয়া করছেন এবং করবেন এবং ওনার সুস্থতা কামনা করেন।